সুপ্রিম কোর্টে আরজিকর সংক্রান্ত মামলা এনএসটি রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যকে এবার 6 সপ্তাহ সহ ব্যক্তিগত আবেদনকারীদের 6 মাসের মধ্যে বক্তব্য জানাতে বলল শীর্ষ আদালত। এনটিআরকে সব সুপারিশগুলি বিচার করে 12 সপ্তাহের মধ্যে ফাইনাল রিপোর্ট দেওয়ার নির্দেশ। 17 মার্চ অনেকটাই পিছিয়ে গিয়েছে শুনানি পর্ব। নতুন বছর 2025-এ 17 মার্চ মামলার পরবর্তী শুনানি পিছিয়ে গেছে। সিবিআই একদিকে তদন্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, অন্যদিকে ট্রায়াল রয়েছে কোন পরিস্থিতিতে এবং ট্রায়ালের সামগ্রিক বিবরণ অন্তত জানতে চাইলেন প্রধান বিচারপতি। এবং এতদিন পর্যন্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি অবসর নিয়েছেন এবং তার বেঞ্চে মামলাটি চলছিল। এবার নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে অন্তত আজকে প্রথম শুনানি পর্ব হয়। আইনজীবীরা কি জানাচ্ছেন, কেন শুনানি অনেকটা পিছিয়ে দেওয়া হলো, সবটাই বলছেন আইনজীবীরা। রিপোর্ট ফাইল হলো, বেসিক্যালি ট্রায়ালও প্রায় অন্তিম লগ্নে। সিবিআই তরফ থেকে টোটাল 51 প্রসিকিউশন উইটনেসকে রিলাই করা হবে, 51 জন উইটনেসকে রিলাই করা হবে সাক্ষীকে। তার মধ্যে 43 উইটনেসেস হ্যাভ অলরেডি বিন এক্সামিন, সুতরাং 7-8 জন উইটনেস আর বাকি আছে। তো যেই স্পিডে ট্রায়াল কমপ্লিট হচ্ছে, ভিকটিমের তরফ থেকে কোর্টকে জানানো হলো যে নেক্সট 1 উইক টু 10-15 ডেজে ট্রায়াল কমপ্লিট হবে। দ্যাট মিনস দ্য এক্সামিনেশন অফ দ্য উইটনেসেস উইল বি কনক্লুডেড। তারপরে দ্যাট ইজ ইন দ্য ট্রায়াল অফ দ্য মার্ডার এন্ড দ্য রেপ কেস। তারপর বাকি যা প্রসিডিংস আছে, হ্যাঁ, তারপর অন্য প্রসিডিংগুলো হয়ে ট্রায়ালের অন্তিম লগ্নে যাবে। সো দিস ইজ দ্য কেস রিলেটিং টু দ্য রেপ অ্যান্ড মার্ডার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর সঙ্গে একটা অ্যাঙ্গেল রয়েছে, যেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স অ্যান্ড আদার থিংস, যেখানে 2 জন সরকারি কর্মচারী মানে সরকারি অফিসার তাতে যুক্ত। তো তাদেরকে যদি ট্রায়ালে নিয়ে আসতে হয় তার জন্য স্যাংশন চাই। স্যাংশনের জন্য অলরেডি সিবিআই তরফ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে, চিঠি পাঠানো হয়েছে। দ্যাট ইজ অন 17th of November। তো সেই 27th of November সেই চিঠির ভিত্তিতে রাজ্য সরকার যখন স্যাংশন টু প্রসিকিউশনের পারমিশন দেবেন, তখনই ওদের ওই ট্রায়ালটা শুরু হবে। সো দ্যাট ইজ অ্যাগেইন দ্য ওসি অফ দ্যাট পুলিশ স্টেশন অ্যান্ড মিস্টার সন্দীপ ঘোষ। সো আরেকটা অ্যাঙ্গেল রয়েছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইরেগুলারিটি। সো দিস ইজ দ্য থার্ড অ্যাঙ্গেল। তো সেটা নিয়ে সেপারেট চার্জশিট হয়েছে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট এফআইআর, এবং সেটা অন্য কোর্টে ট্রায়াল হচ্ছে। কোর্ট বারবার জানতে চাইলেন এই একই কোর্টে কি সেই ট্রায়াল সংগঠিত হচ্ছে বা একসঙ্গে কি হচ্ছে। তো সিবিআই তরফ থেকে জানানো হলো যে না, এই ট্রায়াল অন্য কোর্টে হচ্ছে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট অফেন্স, সেপারেট এফআইআর অ্যান্ড সেপারেট জুরিডিকশন। প্রায় 3 মাসেরও বেশি সময় শুনানি পিছিয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি মেয়ের বিচার চাইছেন কাদম্বিনীর বাবা মা, পরিবারের সদস্যরা। শুনবো। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা তো কোনো কিছুই জানি না, তদন্ত কি পরিস্থিতি কি ব্যাপার। এবং ওরা বলেছিল, সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন আর কিছুই জানছে সিবিআইকে, কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছে না। হঠাৎ করে কখন তাদের ইচ্ছে হবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। হ্যাঁ, দেবে তো, সেটা আমরাও জানি দেবে। এ তো মানে আমরা যেটা বুঝতে পারছি, আমাদের চিন্তা ভাবনার মোড় যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না, সুমোটো নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না, তখন আমাদের সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে। কিভাবে চিন্তা করবে সেটা এখন আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নিতে হবে। সেটা তো এখন জানি না, আন্দোলন নয়, আইনের ব্যবস্থা আইনের পথেই হবে। সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোই বুঝে গেছি। 4 মাস ধরে স্বাভাবিক কারণে 4 মাস একটা হট করে তো অপেক্ষায় ছিলাম, বসেই ছিলাম, এখন দেখি আবার 4 মাস পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ফের আরজিকরের সংক্রান্ত মামলা। আমরা কথা বলেছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, শুনবো তাঁদের প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশা বিরাট কিছু ছিল না। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা নিয়েছে। আমরা কেউ সুপ্রিম কোর্টে মামলা করতে যাইনি, হাইকোর্টে মামলা করেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা নিয়ে প্রথম থেকেই আমাদের যে দেখিয়েছে যে তারা এই সিবিআই তদন্ত মনিটরিং তাদের মূল কাজ ছিল। তারা অবশ্য বিচার করছেন না, ট্রায়াল কোর্ট বিচার করছে শিয়ালদাতে যেটা হচ্ছে, কিন্তু তাহলেও সিবিআই এর যে তদন্ত সেটা মনিটর করবার দায়িত্ব সুপ্রিম কোর্ট নিজেই তুলে নিয়েছিল। এবং তার পাশাপাশি একটা ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করা, যাতে চিকিৎসকদের নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো তারা দেখাশোনা করতে পারে। ন্যাশনাল টাস্ক ফোর্সের যা রেকমেন্ডেশন আমরা প্রাথমিক পেয়েছি, তাতে আমরা মোটেই সন্তুষ্ট নই। আমাদের সংশোধনী আমরা পাঠিয়েছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে। আর সুপ্রিম কোর্ট এই যে 3 মাস পরে মামলা দিলে, এটাতে সুপ্রিম কোর্টের যে আমরা দৃষ্টিভঙ্গি
যে এই গুরুত্বপূর্ণ মামলাগুলিকে তারিখের পর তারিখ দেওয়া, দীর্ঘদিন পিছিয়ে দেওয়া। আমরা তো আমাদের নতুন দেখছি না, আমাদের রাজ্যের যে মামলা, সরকারি কর্মচারীদের যে ন্যায্য মহার্ঘ ভাতার মামলা, তারিখের পর তারিখ সুপ্রিম কোর্ট শুনানি সময় পাচ্ছেন না। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতির মামলা সুপ্রিম কোর্ট শুনানির সময় পাচ্ছেন না। ফলে হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের যে গুরুত্বপূর্ণ জনজীবনে যেগুলো গুরুত্বপূর্ণ সেই মামলাগুলি সুপ্রিম কোর্ট শুনতে আগ্রহী নয়। দেশের বিচার ব্যবস্থা তারাও হচ্ছে যে গোষ্ঠী নিয়ে স্বার্থ রক্ষা করেই চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে অভয়াকাণ্ডের পর অনেকটা দিনই অতিক্রান্ত হয়েছে, আমরা 4 মাস ধরে অপেক্ষায় রয়েছি এবং আমরা সুবিচারের আশা করছি। অধিকাংশ জনগণ এবং যারা এই আন্দোলনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের মধ্যে একটা ধৈর্যচ্যুতি ঘটছে এবং বিলম্বিত বিচার ব্যবস্থায় যে আবার যে পরবর্তী শুনানিটা পড়েছে আরো 3 মাস পরে, এতে ধৈর্যচ্যুতি ঘটার মানে অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমি একজন ব্যক্তিগতভাবে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে মনে করি যে জাস্টিস আসবেই, কারণ আমরা সকলেই জানি যে কাদম্বিনীর যে বিচার প্রক্রিয়া চলছে, কাদম্বিনী খুন ও হত্যার ঘটনা, তার জন্য যে তদন্ত প্রক্রিয়ার চার্জশিট পেশ করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে শিয়ালদা কোর্টের ট্রায়াল চলছে এবং অপরাধীরা শাস্তি পাবেই এবং এতে কোনো দ্বিমত নেই। কিন্তু যেভাবে ঘটনা প্রক্রিয়া এগোচ্ছে তাতে একটু সমস্যা তৈরি হচ্ছে।